আজ কল্পনা ভবন পুরো ফাঁকা। সবাই একটা অনুষ্ঠান বাড়ি গেছে। রাজশ্রীর শরীরটা একটু খারাপ বলে সে যায়নি। আসলে শরীর খারাপটা ছিল বাহানা মাত্র। তার মনটা আজ ভালো নেই। আজ সকাল থেকেই তার মায়ের জন্য মনটা খুব খারাপ হচ্ছে। মনে হচ্ছে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরতে। কল্পনা ভবনের বৌমা রাজশ্রীর বিয়ে হয়েছে বছর 7 হলো। সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে যে দিন কেটে যায় বুঝতেই পারে না সে। নিজের জন্য এতটুকু সময় পায় না। নিজের সাথে কত কিছু বোঝাপড়া থাকে, নিজেকে কত কিছু বলার থাকে, সব কিছু অব্যক্তই থেকে যায়, সব মনেই রয়ে যায়। কত কথা রাজশ্রীর তার মাকে বলার আছে, কিন্তু বলা আর হয়ে ওঠেনি। তাই সে আজ একটা চিঠি লিখতে বসলো তার মাকে। মা, কখনো বিয়ের আগে জানা হয়নি তুমি কেমন আছো, ভালো আছো তো? কিন্তু আজ বুঝতে পারি এটা জিজ্ঞাসা করলে তুমি কত খুশি হতে। জানো মা, কোনোদিন আমি জানতাম না তোমারও খিদে পায় বলে। খিদে তো শুধু তুমি বাদে সবার পেত, কিন্তু আজ আমি জানি মা, তোমারও খিদে পেত। জানো মা, স্কুল কলেজ থেকে ফিরে বইয়ের ব্যাগ জামা প্যান্ট কোনো রকমে এসে ছুঁড়ে ফেলে দিতাম। সেগুলো গোছানোর কথা কখনো ভাবতামই না। জানতাম তো তুমি তো আছো এর জন্য। গোছাতাম না বলে তুমি যখন রাগ করে চিৎকার করতে বিরক্ত লাগতো, খুব অসহ্য লাগতো। জানো মা, আমি যে বাইরে থেকে এসে সব ব্যাগ জিনিসপত্র ফেলে ফেলে রাখতাম, সেই আমি আজ শুধু নিজের না, সবার জিনিস গুছিয়ে রাখি যত্ন করে। আমি কোনোদিন তোমাকে ক্লান্ত হতে দেখিনি। সারাদিন অবিরাম তুমি শুধু ছুটেই চলতে। আজ আমি বুঝতে পারি মা, ক্লান্তিতে তুমি ভেঙে পড়তে, কিন্তু তবুও তুমি মুখে কিছু বলতে না। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর আমার জ্বর হলে, শরীর খারাপ হলে, সারা রাত জেগে সেবা করার পর কখনো তোমাকে ক্লান্ত ও বিরক্ত হতে দেখিনি। তোমার শত কষ্ট হলেও আমার হাসি দেখলে তুমি সব ভুলে যেতে। মাগো, মাছের বড় পিসটা তুমি বাদে সবাই খেতে ভালোবাসতো। কখনো জানতে চাইনি কেন তুমি মাছের বড় পিসটা কখনো খাও না। তবে এখন আমি উত্তরটা জানি মা। তুমি বলবে আমার বড় মাছের পিস খেতে ভালো লাগে না, অথবা বড় মাছের পিস তুমি খেতে পারো না। আমিও এখন তোমার মতন মাছের বড় পিস খেতে পারি না। মাছের মাথার ছোট পিসটা এখন আমার খুব পছন্দের। এর কারণটা একমাত্র তুমিই বোঝো মা। জানো, এখন আর আমি ছিচকাদুনে নেই মা। কেউ আমায় 1000টা কথা বললে আমি আর সবার সামনে কেঁদে ফেলি না। সব কান্না অশ্রু হয়ে ঝরে পড়ে না, বুকেই রয়ে যায়। তোমার মনে আছে মা, তুমি আগে আমায় কিছু বললে তোমায় কত কথাই না শুনিয়ে দিতাম। আমার সংসারে এখন কত কথা আমায় শোনায়, কিন্তু এখন আমি আর কাউকে কিচ্ছু বলি না। এখন আমি বুঝি মা, সবার জন্য সব কিছু কাজ করার পরও যখন যোগ্য সম্মান পাওয়া যায় না, তখন কি কষ্টই না হয়। এখন সব কিছু বুঝে গেছি মা। তোমার বলা কথা, আচার আচরণ সব, তোমার না বলা কষ্ট, সুখ দুঃখ, প্রত্যেকটি মুহূর্ত, তোমার নিঃশ্বাস প্রশ্বাস, সব কিছু আমার চেনা হয়ে গেছে মা। কিন্তু যখন তোমায় বোঝার কথা ছিল, চেনার সময় ছিল, তখন বুঝলে তুমি কত আনন্দই না পেতে, কত সুখেই না হতে। আজ নিজের জীবন দিয়ে তোমায় উপলব্ধি করতে পারি, কিন্তু আজ তো তোমার জীবনে হারিয়ে যাওয়া সময়টা ফিরিয়ে দেওয়া যাবে না। তাই চিঠিতেই লিখলাম। আজ খুব ইচ্ছে করে মা ছুটে গিয়ে তোমায় জড়িয়ে ধরে বলতে, মা তুমি একা নও, আজ আমিও তোমার সব কিছু বুঝি, তোমার সুখ দুঃখ সব কিছু। কিন্তু সেটা তো আর কোনোদিন সম্ভব না, কারণ তুমি যে পরপারে চলে গেছো। চিরতরে আমার সমস্ত কথা না শোনার জন্য তুমি দূরে চলে গেলে, সেই তোমায় বুঝলাম মা, কিন্তু তা তোমার বিসর্জনের পরে। বিছানাটা আঁকড়ে ধরে রাজশ্রী এবার জোর কাঁদতে শুরু করলো।
নিজের জীবন পরিস্থিতির মধ্যে দিয়ে রাজশ্রী তার মাকে বুঝল। রোদ বৃষ্টি ঝড়ে মাগো তোমায় মনে পড়ে, তুমি আছো অন্তরে মাগো বিসর্জনের পরে। কলমে রাজেশ ঘোষ, পাঠে চৈতালি সেন।